আমরা আমাদের রূপচর্চা করতে করতে পায়েরও যে চর্চা করতে হবে সেটা আমরা ভুলেই যাই। তো আজকেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা ঘরোয়া কয়েকটা উপকরণে কি করে আমরা আমাদের পায়ের চর্চা করতে পারি। কিছু কিছু স্টেপ ফলো করে এই পেডিকিওরটা করতে হবে। তাহলে শুরু করা যাক। প্রথমেই গরম জলের মধ্যে তোমরা রেগুলার বেসিসের কোনো শ্যাম্পু ঢেলে তার মধ্যে নুন দিয়ে আর লেবুর রস দিয়ে তোমরা 10 মিনিটের মতন পাটাকে ডুবিয়ে রাখবে। পাটাকে ডুবিয়ে রাখার ফলে তোমাদের পায়ে যত ডেড সেল আছে, যত ডাস্ট আছে, সব আস্তে আস্তে রিমুভ হতে থাকবে। আর গরম জলে অনেকক্ষণই পা ডুবিয়ে রাখার ফলে ডেড সেলগুলো নরম হয়ে যাবে, যেটা আমরা পরে ইজিলি রিমুভ করতে পারি। এবার তোমরা দেখেইছিলে যে আমি লেবুর খোসাটা রেখে দিয়েছিলাম। এখানে আমি লেবুর খোসাটা দিয়েই পাটাকে ঘষে নিচ্ছি। তোমরা চাইলে বাড়িতে থাকা পুরনো যেই ব্রাশগুলো আছে সেটা দিয়েও তোমরা পা ঘষে নিতে পারো। পুরনো ব্রাশ দিয়ে ইজিলি তোমাদের ডাস্ট রিমুভ হয়ে যাবে। এবারে ফার্স্ট স্টেপের মধ্যেই আরও একটা স্টেপ আছে, সেটা হচ্ছে নেল কাট। তোমাদের যে এক্সট্রা যেই নেলগুলো আছে সেটা ভালোভাবে কাট করে নেবে। আর যদি তোমাদের পায়ে নেল পলিশ থাকে সেটাও রিমুভ করে নেবে। আমার পায়ে যেহেতু কোনো নেল পলিশ ছিল না, তাই জন্য আমি শুধুই এখানে আমার নেল কাট করেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার নখ অতটাও বড় ছিল না, কিন্তু তারপরেও যেটুকুনি বড় ছিল সেটুকুনি আমি কেটে নিয়েছি। তারপরে পুষারের সাহায্যে আমি ডেড সেলগুলো বের করছিলাম। তোমাদের কাছে পুষার না থাকলে তোমাদের নেল কাটারের পেছনের অংশ দিয়ে তোমরা এই ডেড সেলগুলোকে বার করতে পারো। এবার আসি স্টেপ 2। আমরা একটা হোমমেড স্ক্রাবার বানাবো। তার জন্য লাগছে কফি আর নারকোল তেল। এখানে তোমরা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করতে পারো, আর যেইগুলো পিওর কোকোনাট অয়েল হয়, মানে শীতকালে যেগুলো জমে যায় সেই টাইপের কোকোনাট অয়েল তোমরা ইউজ করতে পারো। তারপর আমি ভালোভাবে আমার পায়ে লাগিয়ে নিয়েছি। তারপর হালকা হাতে মাসাজ করব প্রায় 8 থেকে 9 মিনিট। বিশেষ করে সান ট্যান আমাদের আঙুলে বেশি করে হয়, তাই জন্য ওখানে আঙুলেও ভালোভাবে মুছতে হবে। তারপর একটা ভেজা টাওয়েল দিয়ে বা ভেজা কিছু দিয়ে তোমাদের পাটাকে মুছে নিতে হবে। পুরো স্ক্রাবারটাকে রিমুভ করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা ট্যান রিমুভ হয়েছে। এবারে থার্ড স্টেপে চলে আসি। এবার আমি বানাবো ট্যান রিমুভাল প্যাক। তার জন্য লাগছে কফি, ইনো, ইনো না নিলে বেকিং সোডা নিতে পারো, তারপর মধু আর একটা লেবুর টুকরো আমি দিয়েছিলাম। তো এখানে ইনো দেওয়ার ফলে তোমরা দেখবে যে কিরকম একটা ঝাঁক বেরোচ্ছে। সে তুমি ইনো দাও বা বেকিং সোডা, সেই এইরকম ঝাঁক বেরোবে। তারপরে ভালোভাবে মিশিয়ে এটা পায়ে অ্যাপ্লাই করতে হবে। এখানে যেহেতু সোডা আছে, এটা কিন্তু আমরা ট্যান রিমুভের জন্য ফেসে মাখতে পারবো না। সোডা আমাদের মুখের জন্য কিন্তু খুবই খারাপ। তো এটা আমি ভালোভাবে পায়ে মেখে নিয়েছি। পায়ের আঙুলেও আমি ভালোভাবে দিয়ে দিয়েছি। এইটা ভালোভাবে লাগানোর পর আমি এটা 10 থেকে 15 মিনিট রেখে দেব। তোমরা সবাই জানো ডিআইওয়াই যেই হোমমেড জিনিসগুলো আছে সেগুলো আস্তে আস্তে রেজাল্ট দেখায়। তো এইসব জিনিস তুমি অ্যাপ্লাই করার পরই যে তুমি অনেক দেখতে পাবে, রেজাল্ট দেখতে পাবে তা নয়। এই যাদের অনেক সানট্যান আছে আমার পায়ের মতন, তাদের কিন্তু এটা অনেকবারই ইউজ করতে হবে। মানে তোমরা মান্থলি বার করে করতে পারো তোমাদের রেজাল্ট দেখার জন্য। এবার হচ্ছে স্টেপ 4। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সবাই স্কিপ করে। তোমরা যে কোনো একটা বডি লোশন হোক বা ময়শ্চারাইজার হোক পায়ে দিয়ে মাসাজ করে নিও। তারপর তোমাদের যে কোনো কালারের নেল পলিশ পরে নিও। এটা হচ্ছে আমার ফাইনাল লুক পায়ের। তারপর আমি পায়ের আঙুট পরে একটু ফটো তুলছিলাম। যদিও বা আমি পায়ের আঙুট ফাঙুট কিছু পরি না। কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে তো পুরো জিনিসটা শেয়ারই করলাম। যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিও।